নমস্কার, টেলিকম আইনকের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা। তো আজকে দেখতেই পাচ্ছেন এখানে কম্পিউটারের একটা সেটআপ রয়েছে। তো এখানে কি কাজ হবে, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মেশিনটাতে এই এসএসডিটাকে আপডেট করা হবে। 240 জিবি ডাব্লিউবির একটা এসএসডি আছে, তো এটা এর মধ্যে ফিট করা হবে। এতে অলরেডি ওএস আছে, কিন্তু সেই জায়গায় আমরা আজকে 240 জিবি এই এসএসডিতে ওএসটিকে লোড করবো। তো চলো কীভাবে করা হচ্ছে দেখে নিই। তার আগে দেখে নেবো এই মেশিনটাকে একবার অন করে। এটা কিন্তু একটা রানিং মেশিন, জাস্ট এটাকে আপডেট করা হবে এসএসডিতে। তো এখানে সব সুইচ দেওয়াই আছে, আমি জাস্ট অন করে দিচ্ছি। এতে উইন্ডোজ 7 লোড করা আছে, তো এসএসডিটা উইন্ডোজ 7ই লোড করবো। সেটা জন্য পেন ড্রাইভে আমার করা আছে পোর্টেবল। এটার মধ্যে পোর্টেবল পেন ড্রাইভ বানানোই আছে। তো এটা অন হতে যত টাইম নিচ্ছে বা অফ হতে যত টাইম নেবে, এসএসডি লাগানোর পর কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এটা অনেক স্পিডে হবে। এসএসডি মানে সলিড স্টেট ডিভাইস, এর মধ্যে কোনো ডিস্ক থাকে না। এর মধ্যে মোবাইলে যেমন আমাদের ইএমএমসি বা ইউএফএস মেমারি আছে, ঠিক ওরকমই এর ভেতরে আইসির মাধ্যমেই কিন্তু তৈরি করা হয়। বিভিন্ন অনেকগুলো আইসি থাকে, সেগুলোকে মিলিয়ে আমাদের যত জিবি হবে সেই অনুযায়ী তত মেমারি আইসি থাকে। দেখতে পাচ্ছেন, এটাকে খুলে নিয়েছি, আনবক্সিং করে নিয়েছি। এটা এখনো খোলাই হয়নি, খুলে যাচ্ছে। একদম ছোট্ট 240 জিবি ডাব্লিউবি। তো এখানে লেখাই আছে রিমুভ বিফোর ইনস্টলিং। তো এখান থেকে আমি এটাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করে নিই। তো এখানে কি আছে, এখানে SATA যেই কেবেলগুলো আছে, পাওয়ার অ্যান্ড SATA কেবেল ডাটার, সেটা এখানে কানেক্ট করতে হবে। তো এটা আমি খাপটার মতোই লাগিয়ে যাচ্ছি। এবারে দেখতেই পাচ্ছি আমাদের কম্পিউটার কিন্তু অন হয়ে গেছে। এটা কিন্তু কোনো প্রবলেম নেই। তো এটাতে জাস্ট আমরা এসএসডি দিয়ে আপডেট করবো। তো এই কম্পিউটারে যা যা হার্ড ডিস্ক আছে সেটা একবার বলে নিই। এতে আছে 2 TB একটা হার্ড ডিস্ক আছে, একটা 2 TB হার্ড ডিস্ক আছে, এবং একটা আছে 1 TB হার্ড ডিস্ক। 2 TB অ্যান্ড 1 TB এই দুটো হার্ড ডিস্ক আছে। তো এখানে যেটা 2 TB, ওর মধ্যে কিন্তু উইন্ডোজ 7 যেটা দেখতে পাচ্ছি আমরা রানিং রয়েছে, সেটা ইনস্টল করা আছে। তো আমি কি করবো, এতে যেই ড্রাইভের মধ্যে উইন্ডোজ 7টা ইনস্টল আছে আগে থেকেই, সেই হার্ড ডিস্কটাকে ওপেন করে দেবো, মানে জাস্ট ডিসকানেক্ট করে রেখে দেবো। ডিসকানেক্ট করে দিয়ে আমরা 240 জিবি এসএসডিটা লাগিয়ে তার মধ্যে আপডেট করবো। হয়ে যাওয়ার পর ওই 2 TBর মধ্যে আগে যেই সি ড্রাইভটা ছিল সেটাকে আমরা পরে ফরম্যাট করে দেবো। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এর মধ্যে এটা হচ্ছে অনেক পুরনো ক্যাবিনেট। তো এই পুরনো ক্যাবিনেটের মধ্যে কিন্তু এসএসডি ফিটিংস করার মতো অপশান আলাদাভাবে দেওয়া নেই। যেটা নতুন ক্যাবিনেটের মধ্যে কিন্তু এসএসডি লাগানোর জন্য আলাদা দেওয়া আছে ক্যাবিনেট অপশান। কিন্তু আমাদের এটা হচ্ছে অনেক পুরনো, অনেক দিন আগেকারের আমাদের ক্যাবিনেট, তার জন্য এসএসডির জন্য কিন্তু ওর স্পেশালি কোনো জায়গা দেওয়া নেই। তো আমাকে এর ভেতরেই কিন্তু জায়গা করে নিতে হবে। তো এটা করার জন্য আমি এই জায়গাটাকে চুজ করছি। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I
wanna be the greatest. Everybody on the fake shit, I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant, I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, no, this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits, some loose shit, a stupid myth. দেখতেই পাচ্ছি এই এসএসডি টার মধ্যে আমরা কিন্তু পাওয়ার কেবল এন্ড SATA কেবল দুটোই কানেক্ট করে দিয়েছি। আর এখানে যেটা বলেছিলাম আমি যে এই 2 টিবিটার মধ্যে আমার সি ড্রাইভটা ছিল, এই 2 টিবিটার মধ্যে সি ড্রাইভটা ছিল, সেটাকে কিন্তু আমি ডিসকানেক্ট করে দিয়েছি। যে পাওয়ার কেবল এন্ড SATA কেবল দুটোই ডিসকানেক্ট করে দিয়েছি। তো এবারে আমরা কি করব, আমাদের যে পেন ড্রাইভটার মধ্যে উইন্ডোজটা আছে সেটাকে লাগিয়ে এবার বুটিংটা শুরু করব কাজ। তো চলো শুরু করা যাক। তো কম্পিউটারে আমার পেন ড্রাইভটি লাগানো হয়ে গেছে, বুটেবল পেন ড্রাইভটা, ঠিক আছে। এবার আমরা কি করব, সিপিইউটাকে অন করব। সিপিইউটাকে অন করার সাথে সাথে এবার বুটিং বাটনটাকে প্রেস করতে হবে। এই কম্পিউটারের জন্য বুট বাটন হচ্ছে F2 অর ডেল। তালিকায় বায়োস মোডে তো চলে এসেছে কম্পিউটার বায়োস মোডে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা অপশন লেখা আছে, সেটা ফলো করতে হবে। সেটা হচ্ছে যে বুট মেনু, এখানে লেখা আছে বুট মেনু। বুট মেনু হচ্ছে F8 অথবা আমরা এখানে যদি ক্লিক করি তাতেও কাজ হবে। তাহলে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার চুজ করতে হবে যে আমাদের কোন ড্রাইভের মধ্যে ওএসটা আছে। তো এখানে আমার পেন ড্রাইভটা আছে, যে পেন ড্রাইভ HP 220W, মানে এটা হচ্ছে ওর মডেল নাম্বার। তো জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করলেই কিন্তু আমাদের কাজটা স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি উইন্ডোজ ইজ লোডিং ফাইলস লেখা আছে। এবার একটু ওয়েট করতে হবে। মানে এখন যেটা হবে সেটা হচ্ছে ফরম্যাটিং। কেউ যদি ফরম্যাটিং শিখতে চায় এই ভিডিওটা দেখলেও কিন্তু সে ফরম্যাটিংটা শিখে যাবে। সেটা হোক না উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7, যেটাই হোক না কেন সবার জন্য বেসিক ফান্ডা কিন্তু একই। তো আমি যদি একটা ওএস লোড করতে পারি তাহলে আমরা যে কোনো ওএসই লোড করতে পারবো। এখানে চলে এসেছে উইন্ডোজ 7, এটা উইন্ডোজ 7 আছে। তো এবার নেক্সট বাটনে ক্লিক করবো। এখানে যা যা সিলেক্ট করাই আছে, জাস্ট নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর এখানে যে আছে ইনস্টল নাও ক্লিক করি। সেটআপ ইজ স্টার্টিং। তো এখানে চুজ করতে হবে যে আমি কত বিটের অপারেটিং সিস্টেমটা কিন্তু ইনস্টল করব। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে 64 বিট। তো এখানে আমার দুটো আছে হচ্ছে 64 বিট আর দুটো আছে 32 বিট। উপরে দুটো হচ্ছে 32 বিট, নিচে দুটো 64 বিট। তো আমি এখানে 64 বিট করব আর এটা হবে উইন্ডোজ 7 আলটিমেট। নেক্সট করলাম, আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট। তো এখানে দুটো আছে, একটা আপগ্রেড একটা কাস্টম। তো কাস্টমে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে যেটা আসছে, আমি দেখিয়েছিলাম আমার কম্পিউটারে দুটো হার্ড ডিস্ক আছে, দুটো ছিল, একটা হচ্ছে 2 টিবি আর একটা আছে 1 টিবি। তো 1 টিবিটা হচ্ছে টোটালি আলাদাভাবেই আছে, এই যে এটা 931.4 জিবি। এটা হচ্ছে এটা আমার 1 টিবি হার্ড ডিস্কটা, আর 2 টিবি যেটার মধ্যে ওএসটা ছিল সেটা খুলে দিয়েছি। আর এটা হচ্ছে আমার এসএসডিটা 240 জিবি, যেটা আমরা দেখেছিলাম। তো সেটা 240 জিবিটা শো করে না, সেটাতে শো করছে হচ্ছে 223.6 জিবি। তো আমি এই ড্রাইভটাকে চুজ করে নিচ্ছি। এটাকে চুজ করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। তো টোটালি কিন্তু ওর মধ্যেই ওএসটা ইনস্টল হবে। তো এবার কিন্তু কাজটা স্টার্ট হয়ে গেছে, জাস্ট আমাদের ওয়েট করতে হবে। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I
wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits, I'm losing shit. A stupid myth, you choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. Yeah. There's no mercy in this world, just hunger-thirsty persons in different versions. Each new update, that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, so do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my own issues, I need a comb to get through. Don't need to groan with you, just go get your own tissue. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. That's it, the end of the song. Next time you'll sing along. Trust me, there's nothing wrong. I just need to carry on, cause society's a myth put there to make you sit. Listen to what they give. Don't ask questions, shut your lid. Yeah, don't ask questions, shut your lid. I need to run away from this and go get off the grid. Feel like my brain is overloaded, man, I'm losing it. Don't let them tell you what to do, man, they don't know shit. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits, I'm losing shit. A stupid myth, you choose to live or choose to dip. You choose to fight or lose your grip and lose a gift. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? তো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের কম্পিউটার ফরম্যাটিং চালু ছিল এতক্ষণ ধরে। তো এখন কিন্তু আমাদের একটা নেম লেখা জায়গা আসছে, তো এখানে আমরা একটা নাম দেবো। তো যার যেটা নাম সে সেটা দিয়ে দেবে। নেক্সট, আমি এখানে কোনো পাসওয়ার্ড রাখছি না, তাহলে আমি নেক্সট করে দেবো এখানে। তো এখানে যেটা করতে হবে, আস্ক মি লেটার বাটন যেটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করে এবার আমাদের যেটা টাইম ডেটের ইয়েটা সেটা আমাদের সেট করতে হবে, টাইম জোনটা। তো এখানে টাইম জোনটা সেট করতে হবে কলকাতা, মুম্বাই, যেটা আছে সেটাই, চেন্নাই, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, এটাকে সিলেক্ট করলাম। করার পর নেক্সট।
এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার কিন্তু ফরম্যাটিং হয়ে নর্মাল স্ক্রিনে চলে এসেছে। তো এখানে আমরা আমাদের মাই কম্পিউটার যেটা সেটাকে নিয়ে আসতে হবে। শো অন ডেস্কটপ। তাহলে বুঝতে পারছি আমাদের কম্পিউটার কিন্তু ফরম্যাটিং কমপ্লিট। তো এবার ফরম্যাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার কি করতে হবে, এবার কম্পিউটারে যেটা মাদারবোর্ডের ড্রাইভার সেগুলো কিন্তু ইনস্টল করতে হবে। মাদারবোর্ডের ড্রাইভার প্লাস যেই সফটওয়্যার ইউজ করে তাকে কিন্তু সেই সমস্ত সফটওয়্যার ইনস্টল করে লোড করে নিতে হবে। কিন্তু ফরম্যাটিং কমপ্লিট। তাহলে আশা করছি ইজি বুঝতে পারা গেছে যে আমরা একটা এসএসডি কিভাবে একটা মেশিনের মধ্যে ইনস্টল করব এবং তার মধ্যে কিভাবে ওএস লোড করব, সেটা উইন্ডোজ 10 বা 7 বা 11 যার যেটা হোক সেটা কিভাবে ইনস্টল করব। তো তাহলে এই ভিডিওটা এই অবধি রইল। এরপরে আমি এর মধ্যে সমস্ত ড্রাইভার ইনস্টল করে পরে আরেকবার দেখিয়ে দেবো পুরো কমপ্লিট করার পর।